তো আমাদেরকে এখানে দেওয়া আছে ত্রিদান এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং অ্যান্ড নিউ প্রোডাক্ট লাইন, অর্থাৎ তারা বিবেচনা করতেছে একটা নতুন প্রোডাক্ট লাইন তৈরি করবে। দ্য ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল আর এস ফলোস। আপনাকে দেওয়া আছে ইনিশিয়াল ক্যাশ আউটলে 1,00,000 টাকা। ইনিশিয়াল ক্যাশ আউটলে মিনস হলো এটা প্রাথমিক বিনিয়োগ বলা যায়। আমরা ব্যবসায়িক বিনিয়োগ করেছে তারা 1,00,000 টাকা, যেটা হচ্ছে এক্সপেক্টেড লাইফ ইয়ার হলো 5 বছর। ওই 5 বছরটা এখানে যদি দেওয়া না থাকে তাহলে আপনি এগুলো দেখে বুঝে নিতে পারেন যে এখানে আপনার কয়টা ক্যাশ ফ্লো রয়েছে। আপনাকে ইয়ার সিএফবিটি, আপনাকে খেয়াল করুন সিএফবিটি দেওয়া আছে। সিএফবিটি মিনস হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে আপনাকে। আর ফার্স্ট ইয়ারে দেওয়া আছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স 25,000, দ্বিতীয় বছরে দেওয়া আছে 30,000, তৃতীয় বছরে 32,000, চতুর্থ বছরে 35,000 এবং পঞ্চম বছরে 40,000 টাকা দেওয়া আছে। দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। ভেরি ইম্পর্টেন্ট, আপনাদেরকে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 10%। আর যদি 10% দেওয়া নাই থাকে বা কোনো পার্সেন্টে যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি 10% ধরে নিতে পারবেন। অ্যান্ড ট্যাক্স রেট ইজ 45%। আপনাকে ট্যাক্স রেট দেওয়া আছে 45%। যদি কোনো পার্সেন্ট দেওয়া না থাকে ট্যাক্স রেট তাহলে আপনি 40% হিসেবে ধরে নিতে পারবেন, যেহেতু কর্পোরেট ট্যাক্স রেট 40%। হ্যাঁ, তারপর ডিপ্রিসিয়েশন উইল বি স্টেট লাইন বেসিস, অর্থাৎ আপনার সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করবেন। এটা বলা না থাকলেও আমরা সরলরৈখিকই ধরে থাকি সবসময়। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আপনি কি কি হিসাবগুলো তৈরি করবেন। একটা হলো পেব্যাক পিরিয়ড তৈরি করবেন আপনি, তারপরে এভারেজ রেট অফ রিটার্ন তৈরি করবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করবেন, তারপর এনপিভি বের করবেন, এরপরে হচ্ছে আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, তাও পেব্যাক রেট বের করবেন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করবেন। এগুলোর বাইরে আশা করি কোনো প্রশ্ন থাকে না তেমন একটা। আমি একটা অঙ্কের মাধ্যমেই পুরোপুরি অঙ্কটা ওভারভিউ করবো বা কভার দেওয়ার চেষ্টা করব। খুব কেয়ারফুলি আপনাকে চেক করতে হবে যে আপনাকে কি সিএফবিটি দেওয়া আছে নাকি সিএফএটি দেওয়া আছে, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে নাকি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে। যদি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে 4টি বা 5টি কলাম বাড়তি করা হতে পারে, করতে হতে পারে, যে অন্যান্য কাজগুলো করে ফেলার জন্য। যেমন আপনাকে ডিপ্রিসিয়েশন বের করতে হবে, ট্যাক্স বের করতে হবে। হ্যাঁ, তো এই কাজগুলো করার জন্য যদি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকে তাহলে ওই কাজগুলো করতে হবে। আর যদি সিএফএটি বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া থাকে তাহলে কিন্তু ওই কাজগুলো করতে হবে না। ওকে, তাহলে এখন আমরা টোটাল সবগুলো কাজ করে ফেলার জন্য আমরা 12টা কলাম করব, 12টা কলাম করে সব কাজ একসাথেই করে ফেলবো। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। ভালো করে খেয়াল করুন। ফার্স্ট ইয়ার, প্রথমটা হলো আমাদের জন্য ইয়ার, তারপরেরটা লিখবো আমরা সিএফবিটি যেটা আমাদেরকে দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা বাদ দিব ডিপ্রিসিয়েশন, যেটাকে বলে থাকি আমরা ডিইপি সংক্ষেপে। হ্যাঁ, তারপর এটা বিয়োগ করে আমরা পাবো ইবিটি, আর্ন বিফোর ট্যাক্স। এরপরে আমরা যখন ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করব তখন পাবো আমরা ইএটি। ইএটির সাথে যখন আমরা আবার ডিপ্রিসিয়েশন যোগ করব তখন সিএফএটি। সিএফএটির পরে এবার আমরা পাবো সিএফএটি। তারপর এরপরে আপনি এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর বের করবেন, তারপরে আপনি পাবেন পিভি, আবার ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যান্ড আবার পিভি। ওকে, তাহলে আমরা প্রথমে মানগুলো ধরে নিই আমাদের কি কি মান দেওয়া আছে। খেয়াল করুন, ফার্স্ট ইয়ারে 25,000, সেকেন্ড ইয়ারে 30,000, থার্ড ইয়ারে হলো 32,000 এবং চতুর্থ বছরে 35,000, পঞ্চম বছরে হলো 40,000। আমরা এগুলো তুলে নিব সুন্দর করে। এখন ফার্স্ট ইয়ার দেওয়া আছে 25,000, সেকেন্ড ইয়ার দেওয়া আছে 30,000, থার্ড ইয়ারে দেওয়া আছে 32,000, ফোর্থ ইয়ারে দেওয়া আছে 35,000,
5th ইয়ারে দেওয়া আছে 40,000। ওকে, আমরা এগুলো সবগুলো তুলে নিলাম। এখন আমাদের কাজ শুরু হবে ডিপ্রিসিয়েশন। খেয়াল করুন, আপনার কিন্তু ইনভেস্টমেন্ট দেওয়া আছে, টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকাকে আপনি ইয়ার দ্বারা ভাগ করবেন। আপনার টোটাল ইয়ার আছে এখানে 5টা, তাহলে 5 দ্বারা যদি আপনি ভাগ করেন পাবেন 20,000 টাকা। এই 20,000 টাকা আমাদের প্রতি বছরে সেম থাকবে, যেহেতু আমরা জানি এটা স্ট্রেট লাইন বেসিস। 20,000 20,000 20,000 আবার 20,000। ওকে, ইবিটি আর্ন বিফোর ট্যাক্স। আর্ন বিফোর ট্যাক্স আমরা কিভাবে পাবো? সিএফবিটি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশনটা বিয়োগ করি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আমরা যদি ডিপ্রিসিয়েশন বিয়োগ করি তাহলে পাবো আমরা ইবিটি। আমরা তাহলে এখন ইবিটির মানগুলো বিয়োগ করে করে বসাই দেব। 25,000 থেকে 20,000 যদি বিয়োগ করি পাই 5,000। তারপর 30,000 থেকে 20,000 যদি বিয়োগ করি পাই আমরা 10,000। 32,000 টাকা থেকে 20,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে পাই আমরা 12,000। তারপরে পাই আমরা 35,000। তারপরে পাই আমরা 20,000। ওকে, এবার এগুলোর উপরে ট্যাক্স ধরবো। খেয়াল করুন, আমাদেরকে কিন্তু ট্যাক্স রেট দেওয়া আছে 45%। তাহলে আমরা এখন এই ইবিটি যেগুলো ব্যয় করেছি আর্ন বিফোর ট্যাক্স, সেগুলোর উপর আমরা এখন ট্যাক্সগুলো 45% ধরে ধরে বসাবো। তাহলে 5,000-এর উপর যদি আমরা 45% কাজ করি তখন আমরা পাচ্ছি 2,250। তারপর 10,000-এর উপর যদি 45% কাজ করি তাহলে পাই আমরা 4,500। 12,000-এর উপর যদি আমরা 45% কাজ করি তাহলে পাই আমরা 5,400। 15,000-এর যদি আমরা 45% কাজ করি তাহলে পাই আমরা 6,000। 6,750। 20,000-এর উপর যদি আমরা 45% কাজ করি তাহলে পাই আমরা 9,000 টাকা। ওকে, এবার ইএটি আর্ন আফটার ট্যাক্স, অর্থাৎ আর্ন বিফোর ট্যাক্স থেকে আপনি এখন ট্যাক্সটা বিয়োগ করবেন, তাহলে আর্ন আফটার ট্যাক্স পেয়ে যাবেন। এখন 5,000 টাকা থেকে যদি 2,250 টাকা বিয়োগ করেন তাহলে পাবেন 2,750 টাকা। 10,000 থেকে যদি 4,500 বিয়োগ করেন তাহলে পাবেন আপনি 5,500। আর 12,000 টাকা থেকে যদি 4,500 বিয়োগ করেন তাহলে পাবেন আপনি 6,600। তারপর 15,000 টাকা থেকে 6,750 বিয়োগ করলে 8,250। এরপরে 20,000 টাকা থেকে যদি 9,000 টাকা বিয়োগ করেন তাহলে পাবেন আপনি 11,000 টাকা। ওকে, এই ছিল আমাদের ইএটি। ইএটি মিনস হলো আর্ন আফটার ট্যাক্স। এটা আমরা একটু যোগ করে রাখি কারণ আমাদের পরে সূত্র বসানোর সময় কাজে লাগবে। তাহলে আর্ন আফটার ট্যাক্স আপনি টোটাল যদি যোগ করেন পাচ্ছেন 34,100। ওকে, 34,100 টাকা আমরা পেলাম। এবার সিএফএটি। সিএফএটি আমরা কিভাবে পাবো? খেয়াল করুন, আমি কিন্তু আগে বলেছিলাম যে সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা আমরা ডিপ্রিসিয়েশনের সাথে যোগ করব। ওকে, আমরা ডিপ্রিসিয়েশনের সাথে যদি ইএটি যোগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি সিএফএটি। সিএফএটি আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখন সিএফএটি মানগুলো বসাই। তো 20,000-এর সাথে যদি 2,750 যোগ করা হয় তাহলে 22,750। তারপর 20,000-এর সাথে 5,500 যোগ করলে 25,500। 20,000-এর সাথে যদি 6,600 যোগ করা হয় 26,600। 20,000-এর সাথে 8,250 যোগ করা হলে 28,250। তারপর 20,000-এর সাথে 11,000 যোগ করলে 31,000 টাকা। এটা হলো আমাদের জন্য সিএফএটি। এবার সিসিএফএটি কিভাবে পাবো? সিসিএফএটি মানে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা কিভাবে পাবো? এটা ক্রমযোজিত বলা হয়। প্রথমটা বসিয়ে দিবেন, আমরা প্রথম মানটা এখানে বসিয়ে নিব 22,750। এবার 22,750-এর সাথে 25,500 টাকা আমরা যোগ করব। মানে 25,500 টাকা যদি আমরা যোগ করি আমরা পাবো 48,250। এবার এই 48,250-এর সাথে যদি 26,600 টাকা আমরা যোগ করি তাহলে পাবো আমরা 74,850। তারপর 74,850-এর সাথে যদি 28,250 যোগ করা হয় তাহলে পাচ্ছি আমরা 1,40,000
3,100 টাকা। 1,03,100 সাথে যদি 31,000 যোগ করা হয় তাহলে পাচ্ছি আমরা 1,34,100 টাকা। ওকে, এই ছিল আমাদের জন্য মোট সিসিএফএটি আমরা পেয়ে গেলাম। এবার ডিসকাউন্ট ফ্যাক্টর খেয়াল করুন, আপনাকে এখানে একটা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া ছিল। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। এই 10%-এর আমরা এখন কাজ করব ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর কীভাবে বের করা হয়, এটা একটা সূত্রের মাধ্যমে, যে 1/1 প্লাস আই পাওয়ার এন, এই সূত্রের মাধ্যমে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করব। এখন আই এর মান কত? আই এর মান হচ্ছে যে 10%, তাহলে 10% আপনি কাজ করবেন 1 প্লাস আই এর মান 10%-এ যদি আমরা পার্সেন্টটা তুলে দিই তাহলে 0.10, আর এন এর মান হবে প্রথম বছর হলে 1, দ্বিতীয় বছর হলে 2 কাজ করবেন, তৃতীয় বছর হলে 3 কাজ করবেন, চতুর্থ বছর হলে 4 কাজ করবেন, পঞ্চম বছর হলে 5 কাজ করবেন। হ্যাঁ, এইভাবে আপনি কাজগুলো করলে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান পেয়ে যাবেন। তাহলে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর ফার্স্ট ইয়ার 1 মেরে আমরা পাচ্ছি আমরা 10% কাজ করলে আমরা পাই 0.909। তারপর দ্বিতীয় বছরটা আমরা পাই 0.826। তারপর থার্ড ইয়ারটা পাচ্ছি আমরা 0.751। তারপরে চতুর্থ বছরটা আমরা পাচ্ছি 863। পঞ্চম বছরটা আমরা পাচ্ছি 0.6209 আছে, তাহলে 1 বসিয়ে দিব আমরা। ওকে, এবার এখন আমাদের মেইন কাজ শুরু হবে, যে ডিএফ অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা পিবি কিভাবে পাবো। ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে আপনি গুণ করবেন সিএফএটি। এটা খুব কেয়ারফুলি আপনার কাজটা করতে হবে। অনেকে কিন্তু ভুল করে সিসিএফএটির সাথে গুণ করে ফেলে। আপনি ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে গুণ করবেন সিএফএটি। ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে যদি সিএফএটি গুণ করেন তাহলে পাবেন আপনি প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ পিভির মান পেয়ে যাবেন। সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করব আমরা। তাহলে যদি আমরা গুণ করি আমরা মানগুলো কি কি পাচ্ছি, 22,750 গুণ 0.909 আমরা যদি গুণ করি তাহলে আমরা মানগুলো পাই 20,680। তারপর আমরা 0.826 এর সাথে যদি আমরা গুণ করি 25,500 তাহলে পাই আমরা 21,000 করলে আমরা পাই 21,063। তারপর আমরা 0.75 এটা যদি গুণ করি তাহলে পাই আমরা 19,977। তারপর 0.863 এটার সাথে যদি আমরা গুণ করি 28,250 তাহলে পাচ্ছি আমরা 19,275। তারপর আমরা 31,000-এর সাথে যদি এটা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 19,251। তো আমরা এখন সবগুলো যদি যোগ করি টোটাল তাহলে পাচ্ছি আমরা 1 লক্ষ, এটা যোগ করাটা কিন্তু খুবই জরুরি, 1,266। এটা খুব কেয়ারফুলি দেখতে হবে। এখন দেখুন আমাদের কিন্তু বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, আমাদের বিনিয়োগ ছিল 1 লক্ষ, আর আমরা এখন পেলাম কত, 1,266 টাকা। অর্থাৎ আমরা একটা বেশি মান পেলাম। 10% যেটা দেওয়া ছিল ওইটা ধরে যখন আমরা কাজটা করেছি তখন আমরা একটা পজিটিভ মান পেলাম। বেশি পেয়েছি মানে পজিটিভ। এখন একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ মান বের করতে হবে। ফর এক্সাম্পল এটা নেগেটিভ আসলো মানে 1 লাখ টাকার থেকে এটা কম আসলো, তাহলে কম আসলে কিন্তু আমাদের একটা বেশি আনতে হবে। আবার এখন যেহেতু বেশি আসছে তাহলে আমরা আরেকটা কমাই আনবো। তো বেশি আসা মানে পজিটিভ আর কম আসা মানে হচ্ছে নেগেটিভ। সবসময় মনে রাখতে হবে একটা পজিটিভ মান দরকার, একটা নেগেটিভ মান দরকার আইআরআর বের করার জন্য। তো আমরা এখন যেহেতু পজিটিভ মান আসছে একটা নেগেটিভ মান আনবো। এখন আমাদের টাকা যেহেতু বেশি চলে আসছে আর একটা কমাই আনতে হলে এখানে যে 10% দেওয়া ছিল এই 10%টাকে আমাদের আরেকটু বাড়াতে হবে। যদি পার্সেন্ট বাড়াই তাহলে কিন্তু আমাদের কম আসবে টাকা, আর যদি পার্সেন্ট কমাই তাহলে কিন্তু টাকা বেশি আসবে। তো আমাদের এখন 10%-এর চেয়ে বেশি দিতে হবে। এখন কত বেশি ধরবেন, যে দেখুন এখানে কিন্তু অত বেশি আসে না, 266 মাত্র বেশি আসছে।
আমরা একটু যদি বাড়াই ধরি তাহলে কিন্তু চলে আসবে, অর্থাৎ ধরেন 11% ধরলে হয়তো বা চলে আসবে, 12% ধরলেও চলে আসবে, 15% আপনি ধরতে পারেন। আপনি ঝুঁকি এড়ানোর জন্য একটু বাড়িয়ে ধরবেন, যে কোনো মানেই ধরে না কেন অঙ্ক আপনার পারফেক্ট হবেই। হ্যাঁ, ধরে নেন আমি এখন 12% ধরে কাজ করব, তো আপনি 12%-এর জায়গায় আপনি চাইলে 20% ধরতে পারেন, চাইলে 15% ধরতে পারেন, অসুবিধা নেই, একই মান আসবে। হ্যাঁ, সবার পার্সেন্ট একই বের হবে। তো 12% যদি আমরা এখানে বসাই, অর্থাৎ এখানে এই জায়গায় 0.12 হয়ে যাবে এখন। তা প্রথম বছর 1, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছর 3, এভাবে যদি আমরা কাজ করি এই সূত্রের মাধ্যমে, তাহলে আমরা প্রথম বছর যে মানটা পাচ্ছি ওটা হলো 0.893, দ্বিতীয় বছর পাচ্ছি আমরা 797, তৃতীয় বছর আমরা পাচ্ছি 0.712, তৃতীয় বছর আমরা পাচ্ছি 0.636, চতুর্থ বছর আমরা পাচ্ছি 0.567। ওকে, তো এখন আমরা কি করি, ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে আমাদেরকে গুণ করতে হবে, কার সাথে, সিএফ এটির সাথে। এই ডিসকাউন্ট ফ্যাক্টরও সেম, সিএফ এটি এটাও সেম, সিএফ এটির সাথে আমরা গুণ করব, অর্থাৎ 0.893 সাথে আমরা গুণ করব 22,750। তাহলে 22,750 যদি আমরা গুণ করে আমরা পাচ্ছি 20,316 টাকা। তারপরে 0.797 সাথে যদি আমরা গুণ করি 25,500 টাকা, তাহলে পাচ্ছি আমরা 20,324 টাকা। তো আপনি কেয়ারফুলি এটা দেখবেন যে সবসময় ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে কার কাজ হবে, সিএফ এটির সাথে কাজ হবে। তাহলে এটা যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 18,939। তারপরে চতুর্থটা আমরা পাচ্ছি 17,967। তারপরে পাচ্ছি আমরা 17,577। ওকে, এবার এগুলো আমাদের যোগ করাটা জরুরি, এগুলো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 95,123 টাকা। হ্যাঁ, তো দেখেন এই যে মাইনাস ফিগার, অর্থাৎ কম আসছে আমাদের, 1 লাখ টাকা থেকে কম আসছে, মানে বিনিয়োগের থেকে কম আসছে। এটা বিনিয়োগের থেকে বেশি ছিল পজিটিভ, এটা বিনিয়োগের থেকে কম আসছে, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তো আমাদের একটা পজিটিভ মান আছে, একটা নেগেটিভ মান আছে। এখন আমরা অঙ্ক কাজ করা শুরু করবো, অর্থাৎ প্রত্যেকটা সূত্রের এখন আমরা কাজ করব। খেয়াল করুন, এখন আমাদের মেইন কাজ শেষ, এবার আমরা স্টার্ট করব প্রথম সূত্রের কাজ। আমাদেরকে প্রথম সূত্র বলেছে পে ব্যাক পিরিয়ড, যেটাকে আমরা বলি পিবিপি সংক্ষেপে, পে ব্যাক পিরিয়ডের কাজ করব এখন আমরা। তাহলে ফার্স্ট হচ্ছে পে ব্যাক পিরিয়ড, পিবিপি সংক্ষেপে। পে ব্যাক পিরিয়ডের সূত্র, এটা একটু খেয়াল রাখতে হবে। এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। ওকে, এটা হলো মেন সূত্র আমাদের জন্য। এখন এর মান কোনটা, এর মান বের করতে হবে আমাদেরকে, যে বিনিয়োগ উঠে আসার আগের বছর, সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা দেখবো সিসিএফএটি। সিসিএফএটি থেকে আমরা দেখবো যে কোনটাতে বিনিয়োগ উঠে গেছে। আমাদের বিনিয়োগ ছিল কত, 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ টাকা উঠে আসছে, দেখেন যে 1,03,100 টাকা এখানে উঠে গেছে, মানে 1 লক্ষ চেয়ে বেশি চলে আসছে। তার মানে এটা কোন বছরে, চতুর্থ বছরে। এই চতুর্থ বছরটা আমরা এখন এর মান, এটার পূর্ববর্তী বছরটা ধরবো, বিনিয়োগ উঠে আসার আগের বছর, বিনিয়োগ উঠে আসার আগের বছরটাও ধরবেন আপনি কি, এর মান। তাহলে বিনিয়োগ উঠে আসছে আমাদের চতুর্থ বছরে, এটার আগের বছর হচ্ছে 3 প্লাস এনসিও। এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটলে, যেটা বা বিনিয়োগকে বুঝে থাকি আমরা। বিনিয়োগ হলো আমাদের জন্য 1 লক্ষ, ওইটা বসাই দিব, অর্থাৎ যত বিনিয়োগ থাকবে ততই হচ্ছে এনসিও মান। সি, এই সি দ্বারা বোঝানো হয় এটাকে সিসিএফএটি। তাহলে সিসিএফএটি আমরা যেটা তৃতীয় বছর ধরছি, তৃতীয় বছরের সোজা আমরা কাজ করলে 74,850 টাকা পাচ্ছি। আমরা এখন বসাবো এখানে 74,850 টাকা, 74,850 টাকা, এটা হলো আমাদের জন্য সি এর মান। এবার ডি, ডি মিনস হলো এই যে 74,850 টাকা আমরা যেটা এখন কাজ করেছিলাম, সেটা সোজা কোনায় নিচেরটা, অর্থাৎ সিএফআইটি থেকে, সিএফআইটি থেকে এটা কোনায় নিচেরটা কে আমরা ধরে নিব কি, ডির মান। সবসময় মনে রাখবেন যে আপনি যেটাকে সি ধরবেন, সির কোনায় নিচে আগের ঘরেরটা, অর্থাৎ সিএফআইটি থেকে। হ্যাঁ, তাহলে আমরা ধরেছিলাম
সি এর মান ধরেছিলাম কত ৭৪,৮৫০, অর্থাৎ তৃতীয় বছরে, সেটা কমে নিচের সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য ২৮,২৫০ টাকা। আমরা এখন সেটাকে বসাবো এখানে ডির মান হিসেবে ২৮,২৫০ টাকা। তাহলে এখন আপনি এটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করলে পাচ্ছেন যা পান সেটাকে আবার এটা দ্বারা ভাগ করে তারপর 3কে যদি আমরা যোগ করি আমরা মান পাচ্ছি এখানে 3.89 ইয়ার্স, বছর আমরা মান পেয়ে গেলাম। এটাকে এটা থেকে বিয়োগ করে এটা দ্বারা ভাগ করে 3 দ্বারা যদি যোগ করেন তাহলে পাচ্ছেন আপনি 3.89 বছর। এটা তো গেল একটা কাজ। দ্বিতীয় অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সংক্ষেপে এআরআর বলবো। এআরআর, তাহলে অ্যাভারেজ রেট অফ রিটার্ন আমরা বলবো এআরআর। এআরআর, তাহলে এআরআর এর সূত্র অ্যাভারেজ PAT, earn after tax, average EAT divided by average, সংক্ষেপে লিখলাম average investment। সূত্রটা মনে রাখতে হবে। অঙ্ক করতে করতে 2-4টা যদি অঙ্ক করেন তাহলে অটোমেটিক সূত্রগুলো কিন্তু মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আগে থেকে মুখস্থ করার প্রয়োজন পড়ে না। তাহলে অ্যাভারেজ ইট হচ্ছে আমরা এই যে ইএটি টোটাল যোগফল পেয়েছিলাম আমরা 34,100 এভারেজ মানে টোটাল বছর। আমরা এখন বছর হচ্ছে কয়টা 5টা, তাহলে 5 দ্বারা আমরা এটাকে ভাগ করব। আর এভারেজ ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, তাহলে বিনিয়োগ হচ্ছে আমাদের 1 লক্ষ, এটাকে সব সময় 2 দ্বারা ভাগ করবেন। খেয়াল করেন এভারেজ ইএটি মানে বছর দ্বারা ভাগ, আর এভারেজ ইনভেস্টমেন্ট মানে সবসময় 2 দ্বারাই ভাগ করবেন। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে কাজ করলে পাচ্ছেন কত 50,000, আর এটাকে যদি 5 দ্বারা আপনি ভাগ করেন তাহলে আপনি মান পাচ্ছেন 6,820 টাকা ইন্টু 100 যদি আপনি কাজ করেন টোটাল পার্সেন্ট আপনি আসবে 13.64%। ওকে, এবার এআরআর এর পরে আমরা এখন যাচ্ছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রেট অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট, তাহলে আরওআই বলতে পারি আমরা এটাকে সংক্ষেপে। এটা হচ্ছে 3 নম্বর সূত্র আরওআই এর জন্য আমরা বের করব এভারেজ ইএটি বসাবো, আর্ন আফটার ট্যাক্স, আর এখানে হচ্ছে রেট অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, খেয়াল করবেন অরিজিনাল ইনভেস্টমেন্ট এটাকে বলা হয় ইন্টু 100। সো আমাদের এভারেজ ইএটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছিলাম। এভারেজ ইএটি হচ্ছে 6,820, আর অরিজিনাল ইনভেস্টমেন্ট মানে আপনি যেটা বিনিয়োগ সেটাই বসিয়ে দিবেন, এটাকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে 100। সো আমরা যদি কাজ করি তাহলে আমরা পাচ্ছি 6.82% বসানো যাবে। এটা হচ্ছে আরওআই এর মান। এবার যাই আমরা এনপিভি, খুব ইজি। এনপিভি চতুর্থ, এনপিভি এটা সূত্র খুবই ইজি। আপনি এই সূত্রটা বসাবেন পিভি অফ এনসিবি মাইনাস এনসিও। পিভি অফ এনসিবি মাইনাস এনসিও। যে পিভি অফ এনসিবিটা কি, এই যে আমরা এখানে যেটা লিখেছিলাম সিএফআইটি, এই সিএফআইটিকে আপনি এনসিবিও বলতে পারেন। এনসিবির পুনরূপ হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। ঠিক আছে, তাহলে আমরা পিভি অফ এনসিবি কত টাকা পেয়েছিলাম, পিভি অফ এনসিবি সিএফআইটি না, আমরা এটাকে যে পিভি প্রথম ডিসকাউন্ট ফ্যাক্টরে কাজ করে যেটা পিভি পেয়েছিলাম সেটাই হচ্ছে আমাদের জন্য টোটাল পিভি বা এনসিও। এক লক্ষ 266, আর টোটাল এনসিও ছিল মানে বিনিয়োগ ছিল আমাদের 1 লক্ষ টাকা। তাহলে আমরা কাজ করলে পাই 266 টাকা। যেহেতু এটা ধনাত্মক মান বেরিয়েছে আমরা এখানে লিখে দিব পজিটিভ।
পজিটিভ আমরা লিখে দিব এখানে। ওকে, নেক্সট এরপরে হলো আমাদের জন্য আইআরআর। এটা খুব কেয়ারফুলি করতে হয়, এই সূত্রটা একটু বড় সূত্র। আইআরআর দেখুন, এটা হলো আমাদের জন্য পঞ্চম সূত্র, ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। সূত্র হচ্ছে সংক্ষেপে এ প্লাস সি, সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। অনেকেই এটার মানগুলো বা কোনটা দ্বারা কি বোঝায় এটা একটু বুঝতে অসুবিধায় পড়ে যায়, খুব ইজিলি এটাকে করা যায়। হ্যাঁ, একটু খেয়াল করুন, আমার চারটার দিকে একটু দেখুন। এ বি সি ডি। ওকে, এ বি হলো ডিসকাউন্ট ফ্যাক্টরের মানগুলো, আর ওই ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো দিয়ে আমরা যে মানগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে সি এবং ডি এর মান। তাহলে আমরা যেটা এ এ মানে হলো ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর। দেখুন আমাদের একটা মান ছিল 10% আর একটা মান হলো 12%। তাহলে ছোট কোনটা? 10%, এটা হলো এর মান। আর 12% হচ্ছে বড়, সেটা হচ্ছে বির মান। এবার ছোট ডিসকাউন্ট ফ্যাক্টরের মান ধরে যেটা পেয়েছিলাম সেটা হলো সির মান, আর বড় ডিসকাউন্ট ফ্যাক্টরের মান ধরে যেটা পেয়েছিলাম সেটা হলো ডির মান। ওকে, খুব ইজিলি মনে রাখার টেকনিক এটা। আমরা এটা হচ্ছে এ আর এটা হলো আমাদের জন্য বি। ওকে, অন্য কালার দিয়ে লিখি। এটা হলো আমাদের জন্য এ আর এটা হলো বি। তাহলে এ থেকে যেটা মান পেলাম সেটা হলো সির মান, আর বি থেকে যেটা মান পেলাম সেটা হলো ডির মান। ওকে, খেয়াল করুন এগুলো দিয়ে কিন্তু আমাদের আবার বিনিয়োগটা বিয়োগ করতে হবে। সো আমরা এর মান হচ্ছে ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর 10% প্লাস এর পার্সেন্ট যেটা কাজ করে আমরা পেয়েছিলাম 1,266,000। সেটা দেখে আমরা যদি বিনিয়োগটা বিয়োগ করি তাহলে পাই আমরা 266 টাকা। আর 266 টাকাটা আমরা সি এর মান যেহেতু নিচে বসাবো মাইনাস ডি। এখন ডির মান, ডি আমরা বড় ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা, এটা 95,123 টাকা আসছিল। ওই 95,123 টাকা থেকে আমরা এখন বিনিয়োগটা বিয়োগ করব। তাহলে খেয়াল করুন ছোট সংখ্যা, এটা থেকে যদি আমরা 1 লক্ষ টাকাটা বিয়োগ করি তাহলে আমরা মান পাচ্ছি 4,877 টাকা। এটা কিন্তু মাইনাস সাইন আসবে। হ্যাঁ, 4,877 টাকা। সবসময় এটা মাইনাসে আসবে, কারণ আপনি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতেছেন, তাহলে অবশ্যই মাইনাস সাইনটা বের হবে। এবার বড় ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের কত? 12%। এটা থেকে ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর বিয়োগ 10%। অতএব আমরা যদি এখন 10% প্লাস 266 টাকা, এটার সাথে আমরা এখন 266 প্লাস মাইনাসে প্লাস 4,877 এবং 12% থেকে যদি আমরা 10% বিয়োগ করি তাহলে পাই আমরা 2%। ওকে, তো এবার 266কে এটা যোগফল দ্বারা যদি আপনি ভাগ করেন যে মানটা পাবেন সেটাকে 2 দ্বারা গুণ করবেন। হ্যাঁ, 2 দ্বারা গুণ। খেয়াল করুন পার্সেন্টটা কিন্তু অ্যাভয়েড করবেন ক্যালকুলেট করার সময়। তাহলে আপনি পার্সেন্টটা যদি তুলে দেন 2 দ্বারা এটাকে গুণ করে আবার যদি 10 দ্বারা যোগ করেন তাহলে আপনি মান পাচ্ছেন 10.10%। আমি আপনাকে একটু ক্যালকুলেটর দেখাই জিনিসটা। দেখুন ফার্স্ট অফ অল আমরা কি করব, 266 তুলব, তারপরে আমরা ভাগ করব কত দ্বারা? 266 আর 4,877 যদি আমরা যোগ করি ব্র্যাকেট 266 প্লাস 4,877 ব্র্যাকেট শেষ করে আমরা ভাগটা দিই, তাহলে যেটা পেলাম এটার সাথে আবার 2 দ্বারা গুণ করব, শুধু 2, পার্সেন্ট না, পার্সেন্ট অ্যাভয়েড করতে হবে। তারপর এটার সাথে আমরা এবার আবার যোগ করে দিব, এখানে যেটা 10 ছিল শুধু 10 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 10.10%। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমাদের আছে পিবিআর। পিবিআর মিনস হলো পেব্যাক রেট। তাহলে এখন আমরা পেব্যাক রেট বের করব। আমরা যেটা পেব্যাক পিরিয়ড পেয়েছিলাম এটা কত পেয়েছিলাম? 3.89 ইয়ার্স, 3.89 বছর। সেটাকে আমরা এখন কাজ করব। আমি এখানে সংক্ষেপে একটু করে ফেলি, আমরা পেছনে পিবিআর সূত্র হলো 1/3
পেব্যাক পিরিয়ড ইন্টু 100। তো আমাদের পেব্যাক পিরিয়ড বের হয়েছিল 3.89 ইন্টু 100। যদি আমরা কাজ করি তাহলে আমাদের মানটা আসবে রেটের 25.71%। আপনি কাজ করে দেখতে পারেন, 25.71%। এটা আসলো পেব্যাক রেট। এবার যাচ্ছি আমরা 7 নম্বর লাস্ট সূত্র, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলা ছিল, যেটাকে আমরা বলে থাকি পিআই। পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স, প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই। এটা আরো ইজি। এই সূত্রটা আমরা বের করব এনপিভির মান থেকে। দেখুন এটার সূত্রটা আমি বসাচ্ছি, টিপিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু বাই এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু বাই এনসিও। এটা কিভাবে মনে রাখবেন? দেখুন আমরা কিছুক্ষণ আগে এখানে এনপি বের করেছিলাম, পিভি অফ এনসিবি মাইনাস এনসিও ছিল। তো পিভি অফ এনসিবি মাইনাস এনসিও, এখন সেটাকে আপনি জাস্ট এনসিওটাকে নিচে নিয়ে আসবেন। পিভি অফ এনসিবি মানে হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, যেটা আপনাকে বইয়ে দেওয়া ছিল 10%, ওই 10%টাই ধরে আপনি সবসময় কাজ করবেন। যেটা দেওয়া আছে আপনাকে বইয়ে সেটা ধরে। আপনি আরেকটা ধরেছিলেন কিন্তু 12%, ওই 12%টা কিন্তু এখানে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটা কাজে আসবে না। তাহলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু ছিল 1,266,000 আর এনসিও ছিল 1 লক্ষ। মানে এনসিও মিনস হচ্ছে বিনিয়োগ। তাহলে বিনিয়োগ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি এবং আমরা যদি পার্সেন্টেজ 100% রাখতেই পারি, যদি পার্সেন্টেজ রাখতে চান রাখতে পারেন, তাহলে আপনার আসবে 100.27%। ওকে, এই ছিল আমাদের পুরো অঙ্ক। এই পুরো অঙ্কটা যদি আপনি ভালো করে মন দিয়ে করেন তাহলে আপনার কিন্তু এই অধ্যায় থেকে মিনিমাম 80% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি। দেখুন আমাদেরকে যা যা দেওয়া ছিল, আমরা প্রথমে পেব্যাক পিরিয়ড বের করেছি, এভারেজ রেট অফ রিটার্ন বের করেছি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করেছি, এনপিভি, আইআরআর, পেব্যাক রেট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমরা বের করেছি। এই পুরো কাজটা আমরা করেছি ভালোভাবে। এখন আপনি ভিডিও থেকে দেখে দেখে খাতায় করে ফেলুন, খাতায় করলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।